আমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকের সমাধান করবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 21টি কী আছে। একটি জটিল যন্ত্রের উদাহরণ হলো উত্তরটি লিখবে ড্রিল মেশিন অপশান সি। যদি দেখো মাটির খোঁড়ার জন্য ব্যবহৃত যন্ত্রটি হলো শাবল অপশান এ। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি, উত্তরটা হবে নততল অপশান এ। পরবর্তী দেখো চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান একটি বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় প্রজাতি। আচ্ছা 5 দেখো কি বলেছে, জীব ও জলের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হলো, উত্তরটা লিখবে। আচ্ছা এই প্রশ্ন উত্তরটা আমি একটু কনফিউশনে আছি, তোমরা একটু জানিয়ে কমেন্ট বক্সে। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে শামুক। 7 উত্তরটা হবে ফান। 8 দাগের প্রশ্ন উত্তরটা হবে গোপালচন্দ্র ভট্টাচার্য। পরবর্তী দেখো 9 দাগ প্রশ্ন উত্তরটা হবে 4টি অপশান বি। 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে ফ্লিপার অপশান ডি। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে নীলতিমি অপশান বি। 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ। 13 দাগের উত্তরটি হবে অপশান বি। 14 দাগের উত্তরটি হবে কাচের টুকরো অপশান এ। 15 দাগের উত্তরটা হবে যৌগিক পদার্থ অপশান বি। পরবর্তী দেখো 16 দাগের প্রশ্ন উত্তরটা হবে CH4 অপশান এ। 17 দাগের উত্তরটা হবে Na। 18 দাগের প্রশ্ন উত্তরটা হবে সেকেন্ড অপশান সি। 19 দাগের প্রশ্ন উত্তরটা হবে 60 মিনিট অপশান ডি। 20 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি 1960 সালে। পরবর্তী দেখো 21 দাগের প্রশ্ন উত্তরটা হবে গতিশীল বস্তু অপশান এ। 22 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ নিউটন। 23 দাগের প্রশ্ন উত্তরটা হবে চুম্বক পদার্থ অপশান সি। পরবর্তী দেখো কী আছে, মানুষের বাহক কোন শ্রেণীর লিভার, উত্তরটা লিখবে তৃতীয় শ্রেণীর লিভার। পরবর্তী দেখো কপিকল কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বীজপত্র কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত। পরবর্তী দেখো গুপ্তবীজী উদ্ভিদ কাদের বলে, দেখো উত্তর এখান থেকে এই অবধি লিখবে। উদাহরণ অবশ্যই দেবে ধান, গম, আম, জাম। পরবর্তী দেখো চাষি পিঁপড়েদের খুব প্রিয় খাবার কি, উত্তরটা লিখবে ছত্রাক। 6 দেখো তেলাপিয়া মাছ কোথায় বাসা বানায়, তোমরা উত্তরটি এখানে পেয়ে যাবে, হ্যাঁ পেজ নম্বর হচ্ছে 170 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কোন বিজ্ঞানী মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন, উত্তরটা লিখবে ফন ফ্রিস। চটের তৈরি ব্যাগ কী ধরনের বজ্র পদার্থ, উত্তরটা লিখবে জৈব ভঙ্গুর। 19 দাগের প্রশ্ন দেখো কী আছে, ডিডিটি বজ্রটি কোথা থেকে পাওয়া যায়, উত্তরটা লিখবে চাষের জমি থেকে। 10 দেখো পটাশিয়াম মৌলটির ল্যাটিন নাম কি, উত্তরটা লিখবে ক্যালিয়াম। পরটা দেখো 11 দাগের H2S কোন যৌগের সংকেত, উত্তরটা লিখবে হাইড্রোজেন সালফাইড। 12 দাগের প্রশ্নটা দেখো কী আছে, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে। এই প্রশ্ন উত্তরটাও তোমাদের পাঠ্য বইতে 64 পেজে পেয়ে যাবে, যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে। পরে দেখো প্রাচীনকালে গ্রীসের দৈর্ঘ্যের একক হিসাবে কী ব্যবহার করা হতো, উত্তরটা লিখবে বিঘত। পালতোলা নৌকা কোন শক্তিকে কাজে লাগিয়ে চালানো হয়, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটা লিখবে বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে, হ্যাঁ। পরবর্তী দেখো কাজ করার সামর্থ্যকে কী বলে, উত্তরটা লিখবে শক্তি। পরটা দেখো কোন পিঁপড়েরা যুদ্ধে পটু, উত্তরটা লিখবে লাল পিঁপড়েরা। পরবর্তী দেখো কী আছে, দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে, দেখো প্রশ্ন উত্তর। দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে আর অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। পরবর্তী দেখো গুল্ম জাতীয় উদ্ভিদ কাদের বলে, দেখো প্রশ্ন উত্তর।
দেখো উত্তরটি অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। পরবর্তী দেখো কি আছে, হাতিরা তাদের সন্তানদের কিভাবে যত্ন নেয়। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, জৈব অভঙ্গুর বজ্র কাদের বলে উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো, পরিশ্রাবণ কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়, ওটা পাঠ্য বইতে 66 পেজে পেয়ে যাবে। তারপরে দেখো লিন্ডেম্যানের 10% সূত্র, এটাও পাঠ্য বইতে 95 পেজে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, ক্ষেত্রফল কিভাবে পরিমাপ করা হয়। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1 দাগের নানা কাজে ব্যবহৃত যন্ত্রগুলির নিয়মিত যত্ন বা পরিচর্যা কিভাবে করা যায়। এটা পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া ছিল, তাও তোমাদের সহায়িকা থেকে আমি দেখিয়ে দিই। দেখো যন্ত্রের পরিচর্যা। পরবর্তী দেখো, প্রত্যেক প্রজাতির জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কি। দেখো প্রশ্ন উত্তর। এটা পাঠ্য বইতে 141 আর 142 পেজে পেয়ে যাবে, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে। উত্তরটা দেখো। দেখো শ্রমিক মৌমাছিদের কাজ মোট 8টি দেওয়া আছে, অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, হাতির সঙ্গে মানুষের সংঘাত বৃদ্ধি পাওয়ার কারণ কি। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বজ্র ব্যবহারের ক্ষেত্রে ফোরার পদ্ধতিটি কী। দেখো ফোরার পদ্ধতি। পরবর্তী প্রশ্ন দেখো, ধাতুর বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। ধাতুর বৈশিষ্ট্য। দেখো প্রশ্ন উত্তরটি, ধাতুর বৈশিষ্ট্য এখান থেকে লিখবে উত্তরটি। লিখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো, পরিমাপ অনুসারে গুরুত্ব কী। উত্তরটা দেখো। দেখো উত্তর এখান থেকে লিখবে, প্রশ্নটা দেখো এখান থেকে লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো, অনুমান করে পরিমাপের দুটি উদাহরণ দাও। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা আমি এটা যেমন দেওয়া আছে সেগুলো লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা। পরে দেখো, কয়লা পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হলো সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি তোমরা লিখবে এখান থেকে ঠিক এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।